ফ্যাকাশে মুখ, কালো চোখ, মরা মানুষের মতো ঠান্ডা হাসি। হঠাৎ ট্রেনের লাইটটি নিভে গেল। পুরো বগি কুচকুচে অন্ধকার। অন্ধকারের মাঝে শুধু ফিস ফিস শব্দ। নতুন যাত্রী এসেছে, ওকে নামতে দিও না। সায়েম দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজার পাশে দাঁড়িয়ে আছে কালো কোট পরা এক টিকিট চেকার। তার মুখে কোনো চামড়া নেই, শুধু রক্তমাখা দাঁত। সে হাত বাড়িয়ে বলল, টিকিট। সায়েম কাঁপতে কাঁপতে বলল, আমি নামতে চাই। চেকার ধীরে ধীরে হাসলো, তারপর বলল, এই ট্রেন থেকে কেউ নামে না। হঠাৎ পুরো ট্রেনের যাত্রীরা একসাথে দাঁড়িয়ে গেল। তাদের হাড় ভাঙা শব্দ শোনা যাচ্ছিল। এক এক করে তারা সায়েমের দিকে হাঁটতে লাগলো। আর তখনই ট্রেনের জানলায় সায়েম দেখলো ট্রেনটা কোনো রেল লাইনে নেই, এটা ছুটছে অন্ধকারের পানির উপর দিয়ে। আর পানির নিচে হাজার হাজার হাত ট্রেনটাকে ধরে আছে। সায়েম চিৎকার করতে লাগলো। ঠিক তখন ট্রেনটা হঠাৎ থেমে গেল, দরজা খুলে গেল। সায়েম দৌড়ে বাইরে লাফ দিল। পরদিন সকালে তাকে রেল লাইনের পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। কিন্তু এরপর থেকে সে আর স্বাভাবিক নেই, কারণ প্রতি রাত 12টায় তার ঘরের বাইরে ট্রেনের হুইসেল শোনা যায়। আর জানলার ওপাশ থেকে একটা কণ্ঠ ফিস ফিস করে বলে, শেষ যাত্রী, তোমার স্টেশন এসে গেছে, তাড়াতাড়ি উঠো। ধন্যবাদ।